আপনার জীবনে কঠিন পরিস্থিতি এলো, ঈশ্বরের কোন রূপ মনে পড়ছে বা কাকে মনে পড়ছে, ঈশ্বরীয় শক্তি কাকে, সেটা আপনাদের ইষ্ট বা আরাধ্য শক্তি হতে পারে। তার শরণাপন্ন হন, মন্ত্র দীক্ষা নিতে পারেন, বা সেই ছবি আমাদের থার্ড আই যেটা বলা হয় আজ্ঞাচক্র বা থার্ড আই, সেখানে বসে সেখানে কল্পনা করুন যাকেই মানেন যে ঈশ্বরীয় শক্তিকে। কেউ জগন্নাথকে মানতে পারেন, এখানে কৃষ্ণ আছে। কৃষ্ণের তিনটে রূপ থাকে, একটা বাল্যকালের এনার্জি থাকে, একটা বাঁকে বিহারী থাকে ইয়ং এজের এনার্জি, এবং ইয়ং এজ প্লাস আরেকটা এনার্জি থাকে কৃষ্ণ। তিন রকম রূপ থাকে। বাল্যকালের একটা কিশোর যুবক বয়সের এনার্জি, সেটা বাঁকে বিহারী বলা হয় মিডিলটাকে। আরেকটা হচ্ছে কৃষ্ণের প্রাপ্তবয়স্ক যে এনার্জি। তিন রকমের সাজানো থাকে। যিনি জগন্নাথ তিনি কৃষ্ণ সেটা না, কিন্তু কোন রূপকে আপনারা মানেন আপনারা সেটা বোঝার চেষ্টা করুন। কাকে মনে পড়ছেন দুঃখের সময়? বরাহ এনার্জি কৃষ্ণেরই কোন একটা ইনকারনেশন, নির্দিষ্ট একটা ইনকারনেশন কৃষ্ণ, সেটা বরাহ ইনকারনেশন। কেউ হয়তো শিবকে মানেন, সেটা হতে পারে, বা কালী দেবীকে মানেন, বা কেউ দুর্গা দেবীকে মানেন। শিবকে মানেন বা শিব শক্তি যাকে বলেন, শিব বা কালীকে মানতে পারেন, বা দুর্গা দেবী বা অন্য কোনো যোগিনী এরকম থাকতে পারে আপনাদের, বা আপনাদের বংশে কারোর কুলে যে শক্তি আছে, বিভিন্ন শক্তি থেকে দৈবিক শক্তি, তাদের শরণাপন্ন হন, বোঝার চেষ্টা করুন কে আছে। এ বিষয়ে যদি কোনো গাইডেন্স লাগে যে আপনাদের পরিবারে কে আছে, মানে আপনাদের পরিবার বলতে বংশে, পরিবার ঠিক না, এটা বংশে, বংশে বা আপনাদের গোত্র অনুযায়ী কোন দৈবিক শক্তি আছে, এ বিষয়ে জানার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। এগুলো মন্ত্র দীক্ষা নিলে আস্তে আস্তে মন্ত্র জপ করলে বোঝা যায়, তারা গাইড করে, বিভিন্ন স্বপ্নাদেশ দিয়ে থাকেন, বা কারো কারো ক্ষেত্রে সরাসরি কথাও হতে পারে। যদি আপনাদের সেরকম আধ্যাত্মিক ক্ষমতা থাকে, সেরকম ইচ্ছা থাকে, কয়েক বছর জব করতে হয় আপনাদের, এগুলো শুদ্ধ হতে হয় আমাদের প্রত্যেকেরই। মানে আপনাদের যাদের ইচ্ছা আছে এগুলো, সেটা বলতে চাইছি, যাদের ইচ্ছা আছে এই বিষয়ে কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু এখানে মন্ত্র দীক্ষা দেওয়া হয়, আপনি কাকে মানেন সেই হিসাবেই মন্ত্র দেওয়া হয়। মহাশক্তি বলুন, বা কোনো যোগিনী বলুন, বা অন্য কোনো শক্তি, আপনারা এগুলো সাধনা করতে পারেন যারা মানেন ঈশ্বরীয় শক্তি, যাকে মানেন। আপনার থার্ড আই বা আজ্ঞাচক্র যেটা কপালে থাকে, ভ্রুর মাঝখানে, দুই ভ্রুর মাঝখানে ঠিক ললাট বলা হয়। কাকে মানেন কোন ঈশ্বরীয় শক্তিকে, সেখানে ভাবুন মানে সেই ঈশ্বরীয় শক্তিকে ঠিক সেই জায়গাটা দুই ভ্রুর মাঝখানে যেখানে কপাল বলা হয়, সেখানে কল্পনা করুন, স্থির করুন। প্রসেস আছে, কিছু মেডিটেশন করতে হয়, মন্ত্র চ্যান্টিং করতে হয়, বা সরাসরি দীক্ষা নেওয়া যায়। কিছু থার্ড আই যেটা বলা হয় আজ্ঞাচক্র, সেটা অ্যাক্টিভেট করা যায়। এটা মন্ত্র দীক্ষার মাধ্যমে করা হয়, প্রত্যক্ষ দীক্ষা দিলে যেটা থার্ড আই অ্যাক্টিভেট করে দেওয়া যেতে পারে। এগুলো থাকে, এদের ক্ষমতা আছে, তারা পারে থার্ড আই অ্যাক্টিভেট করা শিষ্যদের। এটা হয়ে থাকে আমাদের বৈদিক কালচারে। এটা হতো যে যিনি মাস্টার, স্পিরিচুয়াল মাস্টার যিনি, তিনি তার শিষ্যদের থার্ড আই অ্যাক্টিভেট করে দিচ্ছেন দীক্ষার মাধ্যমে। সেটা প্রসেস থাকে, টেকনিকগুলো গোপনীয় জিনিস, এগুলো এইভাবে সোশ্যাল মাধ্যমে বলা যায় না। ঠিক আছে, যদি কারো ইচ্ছা থাকে থার্ড অ্যাক্টিভেশনের জন্য, তো সরাসরি প্রত্যক্ষ দীক্ষার মাধ্যমে করা যায়, বা মন্ত্র চ্যান্টিং করলে সেটা করা যায়। কেউ কুণ্ডলিনী প্র্যাকটিস করতে পারেন, মেডিটেশন করতে পারেন, মন্ত্র চ্যান্টিং, বিভিন্ন প্রসেস আছে। কারো রেকি হিসেবে হেল্প লাগলে রেকি হিলিং করা হয়, সেটা হতে পারে। কারো অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম থাকে, গ্রহদশা, সেটা ঠিক করা যেতে পারে। বা কারো কোনো ঈশ্বরীয় শক্তির সাধনা করতে চাইছেন, মন্ত্র দীক্ষা চাইছেন, বা কোনো মহাশক্তি, কোনো যোগিনীর সাধনা করতে চাইছেন, এরকম সাধনা করানো হয়। আর এই বিষয়ে ইন্টারেস্টেড আছেন, কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা যাকে মানেন তাকে স্মরণ করুন, ঠিক আছে, এবং কার কাছে দীক্ষা নেবেন সেটা বলুন। দীক্ষা নেওয়াটা উচিত প্রত্যেকেরই পৃথিবীতে। আপনারা আপনার ঠিকঠাক আধ্যাত্মিক মাস্টারকে খোঁজার চেষ্টা করুন, ঈশ্বরের শরণাপন্ন হন আপনারা। থ্যাংকস ফর ওয়াচিং।